হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ক্লাস 4-এর উইংস পার্ট 3 যে বইটি রয়েছে সেই বইয়ের 172 এবং 173 পৃষ্ঠায় যে পড়াগুলি রয়েছে সেগুলি পড়ব এবং তার সঙ্গে অ্যাক্টিভিটিগুলি সলভ করব। তো চলো শুরু করছি। তো এখানে দেখো যে প্রথমে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে এই পর্যন্ত। তো সেটা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। উইংস পার্ট ক্লাস 4 উইংস নামে যে প্লেলিস্টটি আছে সেটাতেই তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারবে। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। দেখো, লেটস রিড। কি বলেছে? রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর করো। লাস্ট নাইট মানে শেষ রাতে বা গত রাতে ট্রিনা রিড আ বিউটিফুল স্টোরি। ট্রিনা একটি খুব সুন্দর গল্প পড়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ রেসপেক্টেবল পারসন। গল্পটা ছিল একজন রেসপেক্টেবল মানে কি সম্মানীয়, একজন সম্মানীয় ব্যক্তিকে নিয়ে। হি ইজ আ মার্চেন্ট। মার্চেন্ট মানে কি ব্যবসায়ী। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। হি ট্রাভেলড দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস। তিনি তার ব্যবসার জন্য, তার বাণিজ্যের জন্য সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। বাট কিন্তু ওয়ান ডে একদিন হি লস্ট অল হিজ শিপস ইন আ ডেঞ্জারাস সি স্টর্ম। লস্ট মানে হারিয়ে যাওয়া, শিপস মানে জাহাজগুলি, শিপ মানে জাহাজ আর শিপস মানে জাহাজগুলি। ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর, সি মানে সমুদ্র, স্টর্ম মানে ঝড়, সামুদ্রিক ঝড়। সি স্টর্ম মানে সামুদ্রিক ঝড়। একদিন তিনি তার জাহাজগুলি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের জন্য হারিয়ে ফেলেছিলেন। ইন ওয়ান ডে হি বিকেম ভেরি পুয়ার। ইন মানে ভেতরে, ওয়ান ডে মানে একদিন, ভেরি মানে খুব, পুয়ার মানে দরিদ্র। একদিনের মধ্যেই তিনি খুব দরিদ্র হয়ে গিয়েছিলেন। হি লস্ট অল হিজ প্রপার্টি। প্রপার্টি মানে সম্পত্তি। তিনি তার সব সম্পত্তি হারিয়ে ফেলেছিলেন। হি ডিড নট ফাইন্ড এনি হোপ নিয়ার বাই। তিনি কাছাকাছি কোনো উপায়, কোনো আশা এসব দেখতে পাচ্ছিলেন না, এসব খুঁজে পাচ্ছিলেন না। ওয়ান ডে একদিন হি ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড এ ফুড শপ। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, আউটসাইড মানে বাইরে, ফুড শপ খাবারের দোকান। একদিন তিনি এক খাবারের দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন। হি ওয়াজ ভেরি হাংরি। হাংরি মানে ক্ষুধার্ত, তিনি ছিলেন খুবই ক্ষুধার্ত। বাট কিন্তু ডিড নট হ্যাভ এনি মানি টু বাই ফুড। তার কাছে খাবার কেনার জন্য কোনো টাকা ছিল না। বাই মানে কেনা, ফুড মানে খাবার, মানি মানে টাকা। খাবার কেনার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। সাডেনলি হঠাৎ হি স এ স্ট্রেঞ্জার ইন ফ্রন্ট অফ দ্য শপ। স্ট্রেঞ্জার মানে অচেনা ব্যক্তি। হঠাৎই তিনি এক অচেনা ব্যক্তিকে দেখলেন ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে। ক্যান ইউ গিভ মি 1 রুপি? আপনি কি আমাকে একটা টাকা দিতে পারেন? আই এম ভেরি হাংরি। আমি খুবই ক্ষুধার্ত। বাট আই ডু নট হ্যাভ এ পয়সা টু বাই এ রুটি। আমি খুবই ক্ষুধার্ত কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই একটা রুটি কেনার মতো। তো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। দেখো কি বলেছে, আস্কড দ্য, তারপর কি বলেছে, আস্কড দ্য বিজনেসম্যান। ব্যবসায়ীটি তাকে বলল যে আপনি কি আমাকে একটি পয়সা দিতে পারবেন? হিয়ারিং দিস, এই কথা শুনে দ্য ম্যান ব্রট আউট এ 1 রুপি নোট ফ্রম হিজ পকেট অ্যান্ড সেইড দিস ইজ অল আই হ্যাভ। এই কথা শুনে সেই মানুষটি তার পকেট থেকে, ঠিক আছে, একটা 1 রুপি নোট, একটা 1 টাকার একটা নোট বের করে দিল এবং বলল যে এটাই সম্পূর্ণটাই আমি দিলাম যতটুকু আমার কাছে ছিল। বাট নাও, কিন্তু এখন, ইউ টেক ইট বিকজ ইউর হাঙ্গার ইজ গ্রেটার দেন মাইন। কিন্তু এখন আপনি এটা নিন, কেন কি আপনার খিদে যেটা তার পেয়েছে সেটা আমার থেকে বেশি। দ্য বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড আস্কড। সারপ্রাইজড মানে অবাক হওয়া, বিজনেসম্যান মানে ব্যবসায়ীটি অবাক হলো এবং জিজ্ঞাসা করলো, বাট হাউ উইল ইউ বাই ইউর ফুড? কিন্তু তুমি তোমার খাবার কি করে কিনবে? ইফ ইউ রিমেইন ডেডিকেটেড টু চ্যারিটি, এ সেভিয়ার উইল শিওরলি কাম টু হেল্প ইউ ইন ইউর distress. The man
অ্যাফার্মড ইন আ কাম অ্যান্ড কোয়াইট টোন। সেই মানুষটি অ্যাফার্মড মানে নিশ্চিত করা, ইন আ কাম অ্যান্ড কোয়াইট টোন মানে একটা খুব শান্তভাবে ধীর স্থিরভাবে সেই মানুষটি তাকে বলল যে কি বলল, ইফ ইউ যদি তুমি রিমেইন ডেডিকেটেড টু চ্যারিটি দান করার জন্য তুমি যদি রেডি থাকো, এ সেভিয়ার মানে কেউ একজন উইল শিওরলি কাম টু হেল্প ইউ, কেউ একজন ঠিক তোমাকে সাহায্য করতে আসবে, ইন ইউর ডিস্ট্রেস তোমার অসুবিধাতে তোমাকে ঠিক কেউ একজন সাহায্য করতে আসবে যদি তুমি চ্যারিটি করার জন্য, যদি তুমি দান করার জন্য রেডি থাকো। এরপর দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো কারেক্ট অ্যান্সারে টিক দিতে বলেছে। ট্রিনা রিড আ স্টোরি অ্যাবাউট এ ফার্মার অর বিজনেসম্যান। ট্রিনা একটা গল্প পড়ছিল কার ব্যাপারে, ফার্মার না বিজনেসম্যানের একজন ব্যবসায়ীর গল্প পড়ছিল। বি নাম্বার, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ শিপস ইন ন্যাচারাল ডিজাস্টার। হ্যাঁ, এটাতে দেখো কোনো অপশান নেই, তো এটাই অ্যান্সার হবে ন্যাচারাল ডিজাস্টার, যে ব্যবসায়ীটি একটা প্রাকৃতিক দুর্যোগে তার সব জাহাজ হারিয়ে ফেলেছিলেন। নাম্বার সি, দ্য বিজনেসম্যান মিট আ স্ট্রেঞ্জার আউটসাইডে। ব্যবসায়ীটি একজন অচেনা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল তার আউটসাইডে, কিসের বাইরে, শপ আর পার্ক, শপের বাইরে, একটা দোকানের বাইরে দেখা হয়েছিল। ডি নাম্বার, দ্য স্ট্রেঞ্জার হ্যাড অনলি, অচেনা ব্যক্তিটির কাছে ছিল শুধুমাত্র 2 রুপি আর 1 রুপি নোট ছিল। এরপর অ্যাক্টিভিটি 2 কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেটিভ ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলেছে। নাম্বার এ কি বলেছে, লাস্ট নাইট ট্রিনা, শেষ রাতে বা গত রাতে ট্রিনা কী করছিল, রিড আ বিউটিফুল স্টোরি, তাই না, আমরা প্যাসেজে দেখেছি ট্রিনা একটি গল্প, খুব সুন্দর একটি গল্প পড়ছিল। নাম্বার বিতে কি বলেছে, দ্য মার্চেন্ট হ্যাড টু ট্রাভেল, ব্যবসায়ীটি ট্রাভেল করেছিল মানে ভ্রমণ করেছিল, কোথায় ভ্রমণ করেছিল, দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস, সারা পৃথিবী তার ব্যবসার জন্য ভ্রমণ করেছিল। নাম্বার সি কী বলেছে, দ্য মার্চেন্ট ওয়াজ ভেরি হাংরি, ব্যবসায়ীটি ছিল খুবই ক্ষুধার্ত, বাট কিন্তু ডিড নট হ্যাভ এনি মানি টু বাই ফুড, তার কাছে কোনো টাকা ছিল না খাবার কেনার জন্য। ডি নাম্বার কী বলেছে, দ্য স্ট্রেঞ্জার ফেল্ট দ্যাট দ্য মার্চেন্টস হাঙ্গার ওয়াজ, অচেনা ব্যক্তিটি ফিল্ড মানে অনুভব করেছিল যে ব্যবসায়ীটির খিদা ছিল গ্রেটার দেন হিম, তার থেকে অনেক বেশি, তাই না, সেটা মনে করেই তো সে নিজের খাবার কেনার টাকাটি, একটি মাত্র টাকা, সেটি ব্যবসায়ীকে দিয়ে দিয়েছিলেন। তো এই অবধি আজকে আমরা পড়লাম এই দুটো পেজ। এবার বাকি অ্যাক্টিভিটিগুলি মানে 174 পৃষ্ঠা, সেটা আমরা পরের ভিডিওতে দেখে নেব। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি পড়াটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নেবে, এবং অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।